নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি পালসাটিলা হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আপনাদের কাছে ডিটেলস আলোচনা করতে চলে এসেছি। যদিও ফন্টে এইভাবে বাংলাতে পালসেটিলার কিছু প্যাথোলজিক্যাল সিমটম এবং তারপরে এর একটা মাইন্ড সিমটমের জার্নি নিয়ে এইভাবে ডিটেলস আলোচনা করা ভিডিও আপনারা ইউটিউবে কম পাবেন। যদি এই ভিডিওটা আপনারা অ্যাকচুয়ালি দেখে নেন তাহলে 50খানা বইয়ের কমপ্লিট করেও আপনারা এক জায়গাতে নিয়ে আসতে পারবেন না। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন এবং পালসেটিলার একটা জার্নি টাইপের আপনারা বুঝতে পারবেন যে পরবর্তীকালে পালসেটিলা কীভাবে কোন লক্ষণের ওপরে আপনারা ইউজ করতে পারবেন। তবে টাইম লস না করে চলুন শুরু করা যাক। এই পালসেটিলা এটা একটা হচ্ছে প্লান্ট কিংডমের মেডিসিন, র্যানানকুলাসি ফ্যামিলির অন্তর্গত। এই র্যানানকুলাসি ফ্যামিলির যতগুলো আছে না, এরা কিন্তু হরমোনাল চেঞ্জেস এবং হরমোনাল সিস্টেমের উপরে সবথেকে বেশি ভালো কাজ করে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, কয়েকটা মেডিসিন: একোনাইট, সিমিসিফিউগা, র্যানানকুলাস বলবোসা এবং স্ট্যাপিসাগেরিয়া আর এই পালসেটিলা। এই যে মেন কয়েকটা ড্রাগ আছে, এরা কিন্তু র্যানানকুলাসি ফ্যামিলির অন্তর্গত। আর এছাড়াও অনেক ড্রাগ আছে যেটা র্যানানকুলাসি ফ্যামিলির মধ্যে পড়ে। তো মেন কয়েকটা ড্রাগ আমি আপনার কাছে বললাম। তো এই যে পালসেটিলা এটা একটা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন, মানে সমস্ত রোগে শরীরের সমস্ত অংশের উপরে কাজ করা যে মেডিসিন তাকে বলা হয় কনস্টিটিউশনাল মেডিসিন। তো ধাতুগত চিকিৎসার উপরে ব্যবহার করা হয়। আর এই যে পালসেটিলা এটা একটা প্লান্ট কিংডম, আগেই বললাম। আর এই যে প্লান্ট, এর যে গাছ, এটা না একটু বালি এলাকাতে হয়। বালি এলাকায় এমনি জল কম, আর তাতেও এই গাছের জলের অতটা প্রয়োজন হয় না। তার জন্য বোধহয় এই পালসেটিলার পেশেন্টের জল অতটা চাহিদা নাই, জল পিপাসা এদের অনেকটা পরিমাণে কম থাকে। যেমন সারাদিন কেটে যাচ্ছে, পালসেটিলার পেশেন্ট জল যে খেতে হবে এটাই এরা মনে করতে পারছে না। এবং এই যে গাছ, যে জায়গাটা হয় না অনেকগুলি গাছ একসাথে সারিবদ্ধভাবে বাড়তে থাকে, ওই জন্য পালসেটিলার যে রুগী, এই রুগীটাও কোম্পানি চায়, মানে একা থাকতে ভালোবাসে না, একটু লোকজনের সাথে গল্প গুজব করবে এই রকম পছন্দ করে। কিন্তু আবার বেশি ভিড় পছন্দ করে না এবং বদ্ধ ঘর পছন্দ করে না। মানে অ্যাকচুয়ালি সবসময় যে ওঠানামা করছে লিফটের মধ্যে বা ভিড়ের মধ্যে, জামের মধ্যে, এদের একটা দম বন্ধ হয়ে যায়। ওই জন্য বলে যে পালসেটিলার পেশেন্ট দরজা জানালা খোলা রেখে ঠান্ডা হাওয়া, ঠান্ডা খাবার, ঠান্ডা মুক্ত বাতাস এরা পছন্দ করে, এই রকম থাকতে চায়। আর যদি বদ্ধ ঘরে থাকে এদের ক্লস্ট্রোফোবিয়া, ওই জন্য বলা হয় ক্লস্ট্রোফোবিয়ার নাম্বার 1 মেডিসিন হচ্ছে এই পালসেটিলা। তো এই পালসেটিলার যে ফুল গাছ, এটা একটা ফুল গাছ, খুব সুন্দর ফুল হয়। ওই জন্য পালসেটিলা দেখতেও খুব সুন্দর হয়, বেশ একটু মোটা সোটা, নাদুস নুদুস চেয়ারা হয়, দেখতে ভালো। কিন্তু ক্যালকেরিয়ার মতো এতটা কিন্তু মোটা সোটা নয়, বেশ নাদুস নুদুস চেয়ারা হয়। আর ছোটোবেলা থেকে বড় পর্যন্ত এই গাছটা বাড়ার সাথে সাথে বেশ কিছু চেঞ্জেস দেখা যায়। মানে কি, ফুলের কালারের চেঞ্জেস হবে এদের, প্রথমে হালকা কালার, ডিপ কালার, আরও ডিপ কালার, এরকম হয়ে যাবে। ওই জন্য বোধহয় পালসেটিলার না সমস্ত রোগ লক্ষণ চেঞ্জেবিলিটি হয়ে যায়, প্যাথোলজি বলো আর মাইন্ড সিমটম বলো। এদের পায়খানা নেভার টু স্টুল অ্যালাইক, মানে বলছে কখনো দুটো পায়খানা এক হবে না। একটা পায়খানা কাদা কাদা হলে পরের পায়খানা টাইট হবে, একটা ভালো হলে পরেরটা খারাপ হবে, মানে চেঞ্জেস। এই ডান দিকে আক্রান্ত, এই বাঁ দিকে আক্রান্ত, ডান দিকে ব্যথা যন্ত্রণা, আবার বাঁ দিকে, ডান পা আবার বাম পা, এইরকমভাবে চেঞ্জেস হতে পারে। আজকে পেটের গন্ডগোল, কালকে বুকের গন্ডগোল, তো এই রকম টাইপের হয়। আজকে গ্যাস অম্বল, তো কালকে পায়খানা ক্লিয়ার হবে না, তো এই রকম টাইপের হয়। এছাড়া এদের মনের মধ্যেও অনেক চেঞ্জেস দেখা যায়, যেমন এই হাসি, এই কান্না, এই দুঃখ, এই আনন্দ, এই রকম টাইপের এদের মনের মধ্যেও দেখা যায়। এরা না খুব হট পেশেন্ট, মানে গরম একদম সহ্য করতে পারে না। ওই জন্য গরমকালে না এরা পাতলা জামা পরে, যেমন আর্সেনিক দুটো জামা পরলো মোটা পরলো এইরকম কিন্তু নয়। এরা কিন্তু গরম সহ্য করতে পারে না, পাতলা জামা পরে। তো যাই হোক, এদের দেখতে শুনতে খুব ভালো, মোটা সোটা চেহারা, এক দেখায় আপনি প্রেমে পড়ে যাবেন। এই পালসেটিলাকে যদি আপনি দেখেন তো আপনি প্রেমে পড়ে যাবেন। খবরদার, আপনাকে বলে দিচ্ছি, পালসেটিলার যদি প্রেমে আপনারা কোনো সময় পড়েন তাহলে আপনার লাইফ পুরো বরবাদ হয়ে যাবে। এদেরকে বুঝিয়ে বুঝিয়ে আপনার পুরো দিনটাই শেষ হয়ে যাবে। মানে আপনি বুঝতেই পারবেন যে এরা কিসের আগে কিসে আনন্দ পায় বা কিসে খুশি হয় আপনি নিজেও জানবেন না। আপনি অফিসে বার হচ্ছেন, আপনি বলে বার হচ্ছেন যে হ্যালো হাই সুইটি, আজকে আমি অফিসে গেলাম। আপনাকে সঙ্গে সঙ্গে বলবে, ও তুমি সুইটি বলে চলে যাচ্ছ, সারাদিন ধরে আমি এখানে কাজকর্ম করব, আমি খেটে গরুর মতো খেটে যাব, আর তুমি হাই সুইটি বলে বার হয়ে যাবে। তাড়াতাড়ি আসবে, এসে আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে এবং ফুচকা খাওয়াবে।
আপনি বললেন যা বাবা, একটা ভালো কথা বললাম, তাতে এরকম হয়ে গেল, ঠিক আছে বাবা কালকে থেকে আর বলবো না। এইবারে আপনি মনে করছেন যে কালকে যখন বার হচ্ছে আর বললেন না, সুইটি বললেন না, এবার বলছে ও আগের দিন মেজাজটা ভালো ছিল, আজকে কি চক্রান্ত তোমার, আজকে সুইটি বলার কথা মনে পড়লো না। আপনি বলবেন যা বাবা, ভালো বললেও খারাপ, না বললেও খারাপ, মানে কিসে খুশি হবে আর কিসে অখুশি হবে আপনি বুঝতে পারবেন না। যেমন আপনাকে বাজারে পাইটেছে, আপনি একটা মাছ আনলেন, মাছটা যদি একটু ছোট হয় তাতেও গন্ডগোল, একটু বড় মাছ নিয়ে আসলে তাতেও গন্ডগোল, মানে আপনি বুঝতেই পারবেন না যে এই ব্যক্তি কিসে খুশি হয় এবং কিসে অখুশি হয়। যাই হোক, ওই জন্য বললাম এদের দেখতে শুনতে খুব ভালো, প্রেমে খুব একটা পড়বেন না। আর পালসিটিলা যদি কারোর বন্ধু থাকে তারা বুঝতে পারবে যে এটা আমার পালসিটিলা বন্ধু, এরা আবেগের সাথে চলে, বুদ্ধি কম থাকে। তো এই যে পালসিটিলা, এদের না চোখটা একটু নীলাপ টাইপের হয়, মাথার চুলগুলো মসৃণ হয়, কিন্তু মুখে কোনো ভাঁজ পড়ে না এদের। যেমন সিপিয়া, ন্যাট্টামিউ, লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, কারুর আড়াআড়ি ভাঁজ, কারুর লম্বালম্বি ভাঁজ, এইরকম বিভিন্ন রকম ভাঁজ পড়ে না। এই ভাঁজটা পড়ে কী জন্য? তাদের ভিতরে কিছু ট্রেস আছে, কিছু ডিপ্রেশন আছে, সেই যে ট্রেস, সেই যে চিন্তা, সেই যে সিক্রেট জিনিস যখন মুখ দিয়ে ব্যক্ত করবে না, মুখের মধ্যে একটা অ্যাঙ্গেল ভাঁজ পড়ে যায়, সেই ভাঁজের মাধ্যমে প্রকাশ করে যে এইটা আমার মধ্যে এরকম একটা স্ট্রেস আছে। তো যাই হোক, এই পালসিটিলার মধ্যে কিন্তু ডিটেলস কিছু থাকে না, ওপেন, মানে এর মধ্যে না কোনো সিক্রেট বিষয়বস্তু থাকে না, যার জন্য এদের মধ্যে অতটা ডিপ স্ট্রেস নেই, যার জন্য এদের মুখের মধ্যে অতটা ভাঁজ পড়ে না। আর যদি এদের ব্রেস্টের সাইজ বলা হয়, এরা ব্রেস্টের সাইজ একেবারে খুব হলবলে বড় নয় এবং একেবারে ন্যারো অ্যাট্রোপিও নয়, ঠিক বডির সাথে মেনটেনেন ব্রেস্টের সাইজ হয়। আর এরা না পার্টির জান হয়, পার্টি ফাংশন, কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের জান, যেখানে পালসেটিলা নেই সেখানে অনুষ্ঠানটা একেবারে বৃথা, এইরকম ফসফরাসের মতো এরা পার্টির একটা জান হয়। এবং অনেকে বলে যে পালসেটিলার পেশেন্ট একেবারে মোটাসোটা হয়, কিন্তু রোগা পাতলাও পালসেটিলার পেশেন্ট পাওয়া যায়। তো এই যে পালসেটিলা, এরা না ডিসিশান নিতে পারে না। ডিসিশান মানে কি? এরা কোনো বিষয় ডিসিশান নিতে পারবে না। ডাক্তারখানাতে যদি কোনো সময় পালসেটিলার পেশেন্ট আসে আর সে যদি একা আসে, আপনি জানবেন খবরদার তাকে পালসেটিলা দেবে না। পালসেটিলার পেশেন্ট কখনো ডাক্তারখানাতে একা একা আসবেন না, সে অন্ততপক্ষে একজন নিয়ে আসবে। তার যদি মুখে একটা ব্রণ হয়, সেই ব্রণটা দেখানোর জন্য আমার যে কত যন্ত্রণা, আমার যে কত অসুবিধা হচ্ছে, এই যে ভাব, আমার কষ্ট বা আমার দুঃখ, এটা বুঝুক, সে বুঝুক অন্তত, এই জন্য সে কোনো একটা লোককে সাথে করে নিয়ে আসবে। সে যদি কোনো জায়গায় কেনাকাটা করতে যায়, কোনো জামা কাপড়, তো এই যে জামাটা নেবো, সঠিক দাম দেবো বা দামটা বেশি হয়ে যাচ্ছে, এই যে ডিসিশান নেওয়ার এর ক্ষমতা কিন্তু পালসেটিলার খুব কম আছে, ওই জন্য সাথে করে লোক নিয়ে যায়। আপনি যদি কোনো একটা দায়িত্ব দিয়ে যান, আপনার বউ যদি পালসেটিলা হয়, আপনি যদি বলেন যে আজকে আমার দুটো কুটুম্ব আসবে, একটু দেখো তো, আমি তাড়াতাড়ি চলে আসবো, সে কিন্তু পুরো নাজেহাল পাবে না, কি করবে সে পুরো তালগোল গুলিয়ে ফেলবে, কোনো দায়িত্ব এ নিতে পারে না। বুদ্ধি কম, আবেগের সাথে বেশি চলে। তো আমি ডিটেলস পরে আসছি, আগে প্যাথোলজি কিছু কিছু আলোচনা করে নিই, পরে আমি এর মাইন্ড সিমটম অর্থাৎ জার্নি নিয়ে আলোচনা করব, ছোটোখাটো একটা জার্নি। তো এই যে পালসেটিলা, এদের গরম একদম সহ্য হয় না, জল পিপাসাটাও অনেকটা পরিমাণে কম আছে, এদের ঘুম ঠিকঠাক হয় না, গ্যাসের জন্য ঘুম হয় না, গ্যাস্ট্রিক কমপ্লেন নিয়ে সবসময় আসে, মরিচ মশলাদার জিনিস খেলে গ্যাস, বুকটা ভারী ভারী, গলাতে কি যেন আটকে আছে, একটা বমি করে ফেলবো, এই রকম টাইপের পেশেন্ট বলে। এবং এদের ঘুম ভালো হয় না, এই জন্য হাতে এরকম করে আঙুল হাতে চাপ দিয়ে এরম কি যেন চিন্তা করতে করতে এরা বিছানাতে শুতে যায়। এবং এরা যদি চিত হয়ে শোয়, পালসেটিলার পেশেন্ট খুব বেশি এদের প্রস্রাব পেয়ে যায়, প্রস্রাব ধরে রাখতে পারে না। তো পালসেটিলা চারটি মেন রুব্রিক আছে, একা থাকা রুব্রিক, মানে আমি পৃথিবীতে একা, একটা বলে না, বা আমি সবসময় যেন একাই হয়ে আছি, বা আমার জীবনে আর কেউ নেই, আমি একা, এই রকম মেন চারখানা রুব্রিক, একা থাকার রুব্রিক এই পালসেটিলার মধ্যে পাওয়া যায়। এদের সমস্ত ডিসচার্জ না পাতলা থিক টাইপের হয়, কান দিয়ে পুঁজ পড়ছে পাতলা থিক, আঁশ দুর্গন্ধযুক্ত হবে, দাঁত দিয়ে পুঁজ পড়ছে পাতলা, সাদা স্রাব মেনসেস খুব অল্প পরিমাণে হবে এবং পাতলা থিক টাইপের হবে। তো এই রকম কন্ডিশনে এটাকে ইউজ করা যায়। এর আগে আমি বলেছিলাম যে পালসেটিলা হচ্ছে হরমোনাল সিস্টেম এবং হরমোনাল চেঞ্জেসের উপরে কাজ করে। যেমন দেখবেন যখন পিউবার্টি স্টেজ আছে, ওই 10-12 বছরের মেয়ে ছেলেদের কি হয়, হরমোনাল চেঞ্জেস হয়, হঠাৎ দাড়ি গোপ গজলো, বগলে চুল গজালো, নিচের দিকে তাদের কোনো কিছু ডেভেলপ হলো, ওপরে ব্রেস্টের ডেভেলপ হলো, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেল, এরকম হয় না যে হরমোনাল চেঞ্জেস, যে যৌবনে পদার্পণ করার সময়। আর ঠিক এই সময় যদি তাদের কোনো রোগ হয়, সেটা অ্যাজমাটিক অ্যাটাক হতে পারে, বিপি বেড়ে যেতে পারে, বা তাদের দেখা যাচ্ছে এপিলেপটিক কন্ডিশন চলে আসতে পারে, থাইরয়েড হাই প্রেশার চলে আসতে পারে। তো এই রকম যদি কোনো কন্ডিশন সিমটম যাই হোক না কেন, তো প্রথম মেডিসিন আপনাদের কাছে পালসেটিলায় আসবে। তো পালসেটিলা
খুব ভালো কাজ করবে, এই রকম হরমোনাল চেঞ্জেস রূপের পিউবার্টি স্টেজ। আরও তো একটা ব্যাপার আছে যে যৌবন বয়সে মুখের ব্রণ পালসিটা না দিয়ে আপনি আরোগ্য করতে পারবেন না। যৌবনকালে মুখের ব্রণ অর্থাৎ দেখবেন ওই 12-14 বছরের ছেলে মেয়েদের মুখের ব্রণ পালসিটা দুর্দান্ত কাজ করে। এইবারে নেক্সট বলবো, এরা গরম সহ্য করতে পারে না, পাতলা জামা কাপড় পরে, এবং এদের মধ্যে সব কিছু চেঞ্জিবিলিটি হয়। চেঞ্জিবিলিটি, পেরিওডিসিটি, ইরাটিসিটি মানে চেঞ্জিবিলিটি হয়। পায়খানা কখনো একরকম হবে না আমি বললাম, বা তাদের দেখা যাচ্ছে সমস্ত কিছু চেঞ্জ, এই দুঃখ, এই কান্না, এই হঠাৎ তার হচ্ছে আনন্দ, এবং তাদের আজকে ডান দিক কালকে বাঁ দিক, আজকে মাথা কালকে পা, এই রকম টাইপের এদের সমস্ত কিছু প্যাথোলজি বলো আর মাইন্ড সিমটম বলো সমস্ত কিছু চেঞ্জিবিলিটি হয়। আর এই চেঞ্জেসের পিছনে একটা বড় কারণ হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, গ্রেট অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। ওই জন্য বনিং হোসেন সে নিজে বলে গেছে যে বনিং হোসেনের টিউবারকুলোসিস হ্যানিম্যান এই পালসিটিলা দিয়েই আরোগ্য করেছিল। বনিং হোসেনের টিউবারকুলোসিস গ্রেট অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, ওই জন্য এদের মধ্যে একটা চেঞ্জিবিলিটি পাওয়া যায়। এদের সমস্ত ডিসচার্জ ইউলোইস গ্রিনিশ কালার হয়। এটা চোখের পিছুটি, চোখ আটকে গিয়েছে, চোখ লাল হয়ে গেছে, পিছুটি পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, গ্লুকোমা যেটাকে বলা হয়, রেডনেস বলা হয় সেটাকে খুব ভালো কাজ করে। চোখের পাতাতে টাই হলে, আঞ্চুনি হলে পালসিটিলা খুব ভালো কাজ করে। এছাড়া যাদের না দীর্ঘদিন চশমার পাওয়ারটা বেড়ে যাচ্ছে, চশমার পাওয়ার, তাদেরকেও এই ডেনসিটিটা অনেকটা পরিমাণে কম করতে পারে। এছাড়া দেখা যায় 30% ক্রনিক কেস এই পালসিটিলা দিয়ে কিন্তু 30% ক্রনিক কেস দ্রুত আরোগ্য করা যায়। এবং দেখা যায় যে পুরাতন কেসগুলোতেও এই পালসিটিলা ইউজ করলে খুব তাড়াতাড়ি আরোগ্যের পথে আসে এবং লাইনটা অনেকটা পরিমাণে ক্লিয়ার হয়ে যায়। এদের সর্দি কাশির খুব ভালো মেডিসিন, যেহেতু পিছনে আছে ব্যাকগ্রাউন্ডে টিউবারকুলোসিসের হিস্ট্রি, ওই জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে, এবং ঠান্ডা লাগলে হাঁচি কাশি শুরু হয়ে যাবে, নাক দিয়ে জল, এবং এদের সমস্ত সমস্যা বাড়ে না ওই বিকাল 4-5টা থেকে রাত্রি 8-9টা, ঠিক লাইকোপিডিয়ামের মতো। অর্থাৎ টিউবারকুলোসিসের হিস্ট্রি যেখানেই আছে এদের কিন্তু সন্ধ্যাবেলা বেশিরভাগ বাড়ে। আর এদের সর্দি কাশির প্রথম স্টেজের মেডিসিন না, সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে যখন দেখবেন পেশেন্ট একেবারে মানে বুকে সর্দিটা বসে গিয়েছে, সবুজাভ বা গ্রিনিশ কালারের উঠছে, দুর্গন্ধযুক্ত কফ উঠছে, ঠিক সেই ক্ষেত্রে পালসিটিলা নাম্বার 1 মেডিসিন হিসেবে আমাদের কাছে আসে। এছাড়া প্যারোটিড গ্ল্যান্ড যেটাকে মাম বলে, এটাকে ফুলে যায়, যন্ত্রণা হয়, গিলতে পারে না, সেক্ষেত্রেও ভালো কাজ করে। এবং ভিভি হাই পয়েন্ট পালসিটিলার ছোট্ট ছোট্ট কথাতে কেঁদে ফেলবে, ছোট ছোট কথাতে কেঁদে ফেলবে। এরা রোগে ভোগে, কিন্তু বাইরে থেকে এদেরকে বোঝা যায় না। আমি সেসব লাইনগুলো পরে পরে আসছি। আমি এদের টাকার কিন্তু লোভ আছে, খরচা কিন্তু কম করে, নিজের খরচা কম করবে কিন্তু আপনার টাকায় খাবে। আপনি পালসিটিলাকে যদি কোনো সময়, যে সে যদি ছেলে হয়, আপনি যদি পালসিটিলাকে নিয়ে যান কোনো হোটেলে, সে খাবে, আপনার টাকায় খাবে, নিজের টাকা খরচা করবে না, নিজের হিসাবটা ঠিকঠাক রাখবে। এটা হচ্ছে পালসিটিলা। এদের সব কিছু কাজ না একটু ধীর গতিতে হয়, যেমন দেখবেন কার্বোভেজ, ক্যালকেরিয়া কাপ, ব্যারাইটা কাপ একটু ধীর গতিতে করে। এদের বিয়েতে একটু অনীহা আছে, অপোজিট সেক্স পছন্দ করে। মানে অনেকে বলে না মেয়ে মেয়ে সেক্স, ছেলে ছেলে সেক্স, এটা কিন্তু ঠিক নয়, এটা হচ্ছে আলাদা। আমি এই যে অপোজিট সেক্স কি, এটা যখন আমি এর মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করবো, এই ভিডিওতেই করবো একটু পরে, তখন আমি ডিটেলস আপনাদের কাছে বলে দেবো। সান্ত্বনায় উপশম হয় এবং এদের দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এদের মন না পুরো লাউ গাছের মতো লতানো, এবং অপরের উপরে নির্ভরশীল করে। যেসব মহিলারা বাচ্চা হওয়ার সময় না, অনেকের যে ঘরেতে যাদের বাচ্চা হয় তাদের দেখা যায় যে ফুল আটকে যায়, আর ফুল আটকে গেলে পালসিটিলা 30 বেশ 1-2 ডোজেই কিন্তু কমপ্লিট হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেটাকে আবার ঠিক হয়ে যায়, মানে বার হয়ে যায়। আর একটা লঙ্কন আছে, যেদিকে টনসিল ফুলে যাবে, মামস, যেদিকে টনসিল ফুলে যাবে মেয়েদের সেই দিকের বেস্টে ব্যথা যন্ত্রণা হবে। এদিকে টনসিল ফুলে গেলে মেয়েদের এই দিকের বেস্টে যন্ত্রণা হবে। ছেলেদের এই দিকের টনসিল ফুলে গেলে এদিকের অন্ডকোষ যন্ত্রণা করবে, এদিকে হলে এদিকের অন্ডকোষ, ডান দিক হলে ডান দিকের অন্ডকোষ, বাঁ দিক হলে বাঁ দিকের অন্ডকোষ। মেয়েদের হলে বাঁ দিক হলে বাঁ দিকের স্তন, এবং ডান দিক হলে ডান দিকের স্তন আক্রান্ত হবে, একসাথে আক্রান্ত হয়। তো পালসিটিলা খুব ভালো মেডিসিন। এরা টক, ডিম, মিষ্টি এইসবগুলো খেতে বেশি পছন্দ করে। তৈলাক্ত জিনিসগুলো খেলে কিন্তু এদের একটু অসহ্য হয়। তো যাই হোক, এতটুকু আমি ফিজিক্যাল সিমটম বলছি। এরপরে মেন্টাল সিমটম, তার সাথে কিছু কিছু ফিজিক্যাল সিমটমের আমি উদাহরণ দেবো, আপনারা শুনুন। একটা ছোটোখাটো জার্নি নিয়ে আমি পালসিটিলা আলোচনা করতে শুরু করছি। আরও বলি, এই যে পালসিটিলা না দেখতে একটু ঠাকুরের মতো হয়, মোমের মতো মুখ, প্যালো চাঁদের মতো টাইপের হয়। আমি বলেছি না, মুখে কোনো রিঙ্কেল হয় না। আর এরা না একটু ফ্যাকাসে, যেন মোমবাতি যেমন ফ্যাকাসে, একটু এনিমিক টাইপের এই পেশেন্টগুলো হয়। তো যাই হোক, আজকে আমি মেন্টাল সিমটমের উপরে ঢুকে যাই। দেখুন, যদি হোমিওপ্যাথিটাকে আমরা স্বতন্ত্রতার মোড়ে যদি না ধরতে পারি, তাহলে কিন্তু সফলতা পাওয়া অনেকটাই পরিমাণে কঠিন। আমরা সবাই হোমিওপ্যাথিক ডাক্তার, আমরা কেউ ছোট ডাক্তার, কেউ বড় ডাক্তার, কেউ পাস করা, কেউ রেজিস্টার্ড। তো যাই হোক, আমরা কিন্তু
প্রত্যেকে ডাইনামিক মেডিসিন নিয়েই কাজ করি, ডাইনামিক, এবং আমরা চেষ্টা করি যে রোগটা কি হয়েছে তার উপরে একটা ডায়াগনোসিস করা। মানে কাশিতে এই ওষুধ দেবো, সর্দিতে এই ওষুধ দেবো, পাতলা পায়খানা হলে এই ওষুধ দেবো, আর গ্যাস হলে এই ওষুধ দেবো। কিন্তু এটা তো অরিজিনাল নয়, এটা তো সম্ভব নয়। আগে সেই মানুষটা স্বতন্ত্র বিচার করে তাকে ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে তাকে একটা সঠিক ওষুধ নির্বাচন করাই হচ্ছে কাজ। আর এর জন্য আমাদেরকে কিছু স্টেজ পরপর আসবে, সেগুলোকে আমাদেরকে অবলম্বন করতে হবে। সেটা আমি নিচে লাইন বাই লাইন আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে সর্বপ্রথম মেট্রিয়া মেডিকাটাকে জানতে হবে। মেট্রিয়া মেডিকা আমাদেরকে একটা ইনস্ট্রুমেন্ট, মানে অস্ত্র। আমাদের হাতে যদি গোলা বারুদ না থাকে তাহলে আমরা যুদ্ধ করব কিভাবে? তাহলে আমাদের আগে সুসজ্জিত হতে হবে ইনস্ট্রুমেন্টস, গোলা বারুদ, অস্ত্র নিয়ে। কি অস্ত্র? না মেট্রিয়া মেডিকা রূপী অস্ত্র নিয়ে আমাদেরকে সুসজ্জিত হতে হবে এইটাকে ট্রিটমেন্ট করার জন্য। আর আজকে আমরা এই পালসরিলাকে আলোচনা করছি। এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন, র্যানানকুলাসি ফ্যামিলির অন্তর্গত, এর আগেও বলেছি। আর দেখবেন না, প্রত্যেকটা কিংডমের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন এই প্লান্ট কিংডম, এর কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন দেখবে, আপনারা যদি একটা গাছের ডাল কেটে দিলেন, ফল কেটে দিলেন, বা ফুল সেগুলোকে পেড়ে নিলেন, গাছ কিন্তু পরবর্তীকালে প্রতিবাদ করে না যে এবারে তুমি আমার ডাল কেটেছো, ফল কেটেছো, ফুল পেড়ে নিয়েছো, সামনের বারে তোমার আর ডাল দেবো না, সামনের বারে ফল দেবো না, ফুল দেবো না। গাছ কিন্তু এই চিন্তা ভাবনা করে না। যখন আমরা আম, জাম, কাঁঠাল, লিচু এইসবগুলো পারি, তখন ডাল শুদ্ধ ভেঙে নিয়ে এসে পারি, তাই না? বা আমরা যখন সদনার ডাঁটা পারি, আপনারা সবাই জানেন সদনার ডাঁটা কীভাবে হয়, পুরো ডাল ভেঙে গাছ কেটে পুরো মুড়িয়ে দিই। কিন্তু সদনা গাছ কি প্রতিবাদ করে যে দেখো আমাকে সব ডাল কেটে দিয়েছো, পরের বারে একটা ফুল আর একটাও ডাঁটা দেবো না? কিন্তু না, দেখা যায় পরবর্তীকালে আরও বেশি ফুল, আরও বেশি ডালপালা আমাদেরকে, আরও বেশি ডাঁটা আমাদেরকে দিয়েছে। কারণ গাছ এটা ভাবে না যে আমি যে ফলটা তৈরি করছি বা ফুলটা তৈরি করছি, এটা আমি খাবো না কোনো পোকায় কেটে দেবে বা কোনো জীবজন্তু বা মানুষ খাবে। গাছ কিন্তু এটা ভাবে না। গাছের মধ্যে অতটা জেলাসি নেই, হিংসা নেই। গাছ এটা ভাবে না। গাছের মধ্যে, গাছের যে মন, এটা এতটা পাওয়ারফুল নয়। এটা ভাবে অ্যানিমাল কিংডম ভাবে। অর্থাৎ গাছের মধ্যে আমরা পাই, প্লান্ট কিংডমের মধ্যে আমরা পাই আবেগ, আর অ্যানিম্যাল কিংডমের মধ্যে আমরা পাই না, অ্যানিমাল কিংডমের মধ্যে আমরা কি পাই না, জেলাসি, হিংসা পাই। আর প্লান্ট কিংডমের মধ্যে আমরা পাই আবেগ, এটাই আমরা পাই। তো যাই হোক, এই জন্য প্লান্ট কিংডমটা আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করতে পারে। আর এই যতগুলো মেডিসিন আছে প্লান্ট কিংডমের, সব কিন্তু আবেগের বশবর্তী। আপনি দেখলেই বুঝতে পারবেন এদের মধ্যে অত হিংসা নেই, এত বিদ্বেষ নেই, যেমন অ্যানিম্যাল কিংডমের মধ্যে আছে। দেখবেন না, দেশে দেশে যুদ্ধ বেঁধে যাচ্ছে, এ দেশের সাথে এ দেশের যুদ্ধ হচ্ছে, এর সাথে ওর সাথে, রাস্তাঘাটে কুকুর বেড়াল হামেশায় পশু পাখি সব যুদ্ধ হচ্ছে। কেন? এরা নিজের খাওয়া দাওয়া, নিজের বাসস্থান, নিজের এলাকা নিয়ে যুদ্ধ করে, কারণ এরা অন্যের ওপরে নির্ভরশীল, তাই জন্য। আর গাছ কিন্তু অন্যের উপরে নির্ভরশীল নয়, গাছ নিজে খাদ্য তৈরি করতে পারে। ওই জন্য না, এরা একটু ইগোস্টিক হয়, এরা একটু হার্টেড হয়। এদেরকে ছুঁলে না চমকে ওঠে। পালসরিলার পেশেন্টকে ছুঁকবে তো চমকে উঠবে। যেমন লজ্জাপতির গাছ, আপনি লজ্জাপতির পাতাকে ছুঁইবেন, দেখবেন এই লজ্জাপতির গাছ সঙ্গে সঙ্গে গুটিয়ে যাবে। আগুনে হাত দিলে কেমন হয়, হাতটা জ্বালা করবে, হাতটাকে সঙ্গে সঙ্গে গরম বোধ করবেন, ছুঁয়ে নেবেন। ঠিক সেই রকম এই পালসরিলার পেশেন্ট, প্লান্ট কিংডমটা ঠিক এই রকমই হয়। এই র্যানানকুলাসি ফ্যামিলির যতগুলো ড্রাগ আছে, এরা না খুব ট্রাচি হয়, ট্রাচি। এই পালসরিলাও খুব ট্রাচি হয়। এরা খুব ইগোস্টিক হয়, খুব হার্টেড হয়, চট করে রেগে যায়, চট করে আনন্দ পায়, চট করে খুশি হয়ে যায়, চট করে দুঃখ পায়, চট করে কষ্ট পায়, এই রকম টাইপের হয়ে যায়। এবং এই যে কষ্ট, দুঃখ, এদেরও কিন্তু বহিঃপ্রকাশও করে। এরা কিন্তু চেপেও রাখতে পারে না, বেশ কিছু দিনের মধ্যে আবার এটাকে ঠিক হয়ে যায়। ওই জন্য পালসরিলার মেয়েরা হলে বলবে, এই দেখো তুমি কিন্তু মনে করে রাখবে, তুমি আমাকে না ওই কথাটা বলেছিলে, তোমার সাথে আড়ি আর কথাই বলবো না তোমার সাথে, কারণ তুমি আমাকে ওই কথাটা বলেছিলে। ওই জন্য দেখবে আবার কিছুদিন পরে আবার মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, বেশি দিন মনে করে রাখতে পারছে না। যেমন গাছের ডাল কেটে দিলে পরবর্তীকালে আবার ডাল দেয়, ফুল দেয়, এই রকম টাইপের ঠিক পালসরিলা হয়। এদের আবেগ বেশি, বুদ্ধি কম। র্যানানকুলাসি ফ্যামিলি, পালসরিলাও তাই। আবেগটা এদের বেশি, আবেগের বশবর্তী হয়ে চলে, কিন্তু এদের বুদ্ধি একেবারে কম। আমি আরও ডিটেলসে পরে পরে আসছি। পালসরিলা এখানে শেষ নয়, আপনারা শুনুন, শুনতে থাকুন। ওই জন্য আমি আগেও বলেছি যে এই ভিডিওটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে আশা করছি অন্যান্য ভিডিও লাগবে না। সে আপনারা সবে সবে প্র্যাকটিস করুন, BHMS হোক আর MD হোক আর যাই হন, এই ভিডিওটা দেখার পরে আপনারা অন্য ভিডিওতে আশা করছি এর থেকে ডিটেলস আলোচনা করা খুব কম টাইপের আছে। এই মেডিসিনটা না
হরমোনাল চেঞ্জেস এবং হরমোনাল সিস্টেমের উপরে সব থেকে বেশি কাজ করে এবং আবেগের বশবর্তী হয়ে এরা অনেক কিছু পর্যন্ত করতে পারে। যেমন দেখবেন হঠাৎ হরমোনাল ইমব্যালেন্স, মানে তাদের হরমোনাল যেসব চেঞ্জেসগুলো হয় যুবতী বয়সে, এর আগে আমি আলোচনা করেছি যদিও, যে গলার ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, চুল গজানো বা তাদের ব্রেস্টের ডেভেলপ হওয়া, এই রকম যেসব হরমোনাল চেঞ্জেস, আর এই টাইমে যতগুলো রোগ হবে সেটা কিন্তু পালসিটিলা কিওর করতে পারে। দেখুন, এই পালসিটিলার মধ্যে প্রচুর পরিমাণে আবেগ আছে, অর্থাৎ ইমোশন আছে, আর ইমোশন বা আবেগেরও একটা বহির্প্রকাশ আছে। ওই জন্য র্যানানকুলাসি ফ্যামিলির যতগুলো ড্রাগ আছে, যেমন ট্রাপিসাগিরা, একোনাইট, র্যানানকুলাস বলবোসা বা এই পালসিটিলা, এদের প্রত্যেকের আবেগ আছে, আর আবেগের নির্দিষ্ট তাদের আলাদা আলাদা একটা বহির্প্রকাশ আছে। তেমনই পালসিটিলার আবেগ আছে, এই আবেগটা সে তার নিজের মতোভাবে অ্যানালাইসিসও করে। এই পালসিটিলা কিন্তু একটা কঠিন ড্রাগ, ভীষণ কঠিন ড্রাগ। এটাকে বোঝা যতটা কঠিন, বোঝানোও কঠিন, এবং এই পালসিটিলাকে না হ্যান্ডেলিং করা আরও কঠিন। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে পালসিটিলা যদি আপনার ওয়াইফ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা মুশকিল। এরা যে কিসে হাসে, কিসে আনন্দ পায়, কিসে এরা সন্তুষ্ট হয়, আপনি নিজেই এর কুলকিনারা খুঁজে পাবেন না। আমি আরও ডিটেলস পরে পরে আসছি, আপনারা শুনুন। যে কথাতে রাগের কোনো বিষয়বস্তুই নয়, যে কথাতে রাগ হওয়ার কথা নয়, সেই কথাটা এরা এমনভাবে নেবে, নিয়ে এমনভাবে আবেগের সাথে বহির্প্রকাশ করবে, আপনার মনে হবে যে আমি কত কিছুই না করে ফেলেছি, এবং তাকে ম্যানেজ করাই খুব কঠিন হয়ে যাবে। যার জন্য এদের সাথে না কথাবার্তা বলতে গেলে খুব সাবধানে কথাবার্তা বলতে হয়। এই পালসিটিলাকে বুঝতে গেলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে চেঞ্জিবিলিটি দিয়ে। কারণ এদের মধ্যে আনন্দ আছে, সুখ আছে, দুঃখ আছে, কান্না আছে, হাসি আছে, কষ্ট আছে, তাপ আছে, কিন্তু এদের সব কিছু চেঞ্জ হয়। এদের এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, ফ্রিকুয়েন্ট চেঞ্জ হয়ে যায়। যেমন স্টুলের কালার, নেভার টু স্টুল অ্যালাইক, অ্যালেন কি নোটে লেখা আছে। মানে কি বলছে, এদের দুটো পায়খানা কখনো এক হবে না। একটা যদি একটু পাতলা হয় পরেরটা ভালো হবে, একটা যদি একটু হলদে হয় পরেরটা একটু নীলাভ হবে, মানে দুটো পায়খানা একই হবে না, এদের চেঞ্জেবিলিটি হয়ে যায়। আর এই পরিবর্তনশীলতার কারণ হলো না গ্রেট অ্যান্টিটিউবারকুলোসিস ড্রাগ বলা হয়, গ্রেট অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। ওই জন্য বোনিং হোসেনের টিউবারকুলোসিস এই হ্যানিম্যান এই পালসিটিলা দিয়েই আরোগ্য করেছিল, এটা আমি এর আগেও অবশ্যই বলেছি। আর এই পালসিটিলার আবেগটা না অনেকটা চাঁদের আলোর মতো প্যালো ড্রামাটিক হয়, মানে এদের সতেজতা আছে, কোমল ভাব আছে, সূর্যের মতো অত প্রখরতা নেই। মানে চাঁদ আজকে দেখলেন একরকম, দুদিন পরে দেখবেন আরও বড়, 3 দিন পরে দেখবেন আরও বড়, 10 দিন পরে দেখবেন আরও পুরো গোলাকার হয়ে গেছে। মানে চেঞ্জেবিলিটি হচ্ছে, লাইটেরও চেঞ্জেবিলিটি হচ্ছে, কোমল ড্রামাটিক, কিন্তু সূর্যের মতো অত প্রখরতা নেই। ঠিক এই পালসিটিলার এই যে আবেগটা, ঠিক এরকম চাঁদের সাথে তুলনা করা হয়েছে। এই পালসিটিলাটাকে না সবসময় তোয়াজ করে রাখতে হয়। এরা নিজেই জানে না যে আমার কখন রাগ হয়, কখন আমি দুঃখ পাই, কখন আমি কষ্ট পাই, বা আমি নিজে কিসে সুখী হব এবং কিসে অসুখী হব, এরা নিজেই জানে না। ওই জন্য সবসময় তোয়াজ করে রাখতে হয়। তোয়াজ না করলে সমস্যা, এবং ভেবে চিনতে কথা বলতে হবে এদের কাছে। এদের বাচ্চাগুলোকে দেখলে যদি আপনারা চিনতে পারবেন এদের বাচ্চা কেমন হয় জানেন। এই যে 5 বছর, 6 বছর, 7 বছর, 8, 9, 10 বছরের পর্যন্ত বাচ্চাদের দেখা যায় যে সকালবেলা তাদের মা কোলে জড়িয়ে বা মায়ের হাত ধরে ধরে ডাক্তারখানাতে এসেছে, পুরো কোমল স্বভাব, শান্ত স্বভাব, চোখ পুরো স্নিগ্ধ, চোখ দিয়ে জল ভরা, অশ্রু ভরা, এই রকম টাইপের আপনার ডাক্তারখানাতে এসেছে। হ্যাঁ, কি কন্ডিশন না, এরা পেটের যন্ত্রণা নিয়ে এসেছে, বা প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা, বিশেষত কানের যন্ত্রণা নিয়ে এসেছে। হ্যাঁ, যে না সারা রাত কানের যন্ত্রণা হয়েছে, আজকের সকালে মাকে কোলে করে নিয়ে মা তার ডাক্তারখানায় এসেছে, কেউ জানে না যে ওর যে এই রকম কানের যন্ত্রণা হয়েছে। কারণ এটা যদি সিনার বাচ্চা হতো, ক্যামোমিলার বাচ্চা হতো, রাত্রে ওর বাবা মাকে তো ঘুমাতে দিত না, পাড়া প্রতিবাসীকেও ঘুমাতে দিত না। এবং এই পেশেন্ট যদি ক্যালকেরিয়া ফস হতো, লাথি মারতো, ন্যাট্টামিউর হলে ঘুষি মারতো, কিন্তু পালসিটিলা বলে কেউ জানে না যে তার রাতের বেলা কানের যন্ত্রণা হয়েছে। চুপচাপ ছিল, সকালে তার মা তাকে কোলে করে নিয়ে ডাক্তারখানায় এসেছে। এই রকম আরও আপনারা ভালোভাবে পালসিটিলাকে জানতে পারবেন। এদের যদি কোনো ভাই বোন থাকে তাহলে তুমি আমাকে একটু কোলে নাও, তুমি আমাকে একটু আদর করো, কেয়ার মি, মানে আমাকে একটু হাম্পি দাও, এই রকম টাইপের এরা চায়। এবং আরও বোঝা যাবে যখন পালসিটিলার প্রথম বাচ্চা যদি পালসিটিলা হয় আর সে যদি মেয়ে হয়, আর দ্বিতীয় বাচ্চা সে যদি ছেলে হয়, ল্যাকাসিস হয়, তাহলে তো দ্বন্দ্ব চলবে। এবং এই পালসিটিলার মেয়ে বাচ্চাটা, প্রথম বাচ্চাটা, দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে থেকে এর শরীর খারাপ শুরু হয়ে যায়, চোখ মুখে কালি, খিদে চলে যায়, মন মরা হয়ে যায়। কেন? ডাক্তারখানাতে আসে তার বাবা মা নিয়ে, বলে ডাক্তারবাবু আমার প্রথম ঠিক ছিল, যেই আমার ছেলেটা হয়েছে না তারপর থেকে শরীর খারাপ হয়ে গেছে।
কেন খারাপ হয়েছে তার শরীর? তার শরীর খারাপ হয়েছে ওই চিন্তায়। কারণ আমার ভাই এসেছে, আমার ভাই আমার আদরটাকে সে ভাগ হয়ে গেছে, আমার যে যত্ন, আমাকে যে ভালোবাসতো, আমার ভালোবাসাটা অনেকটা পরিমাণে ভাগ হয়ে গেছে। কিন্তু এই ভালোবাসা ভাগ হয়ে গেছে বলে এ কিন্তু প্রতিবাদ করে না, এ কিন্তু ভাইকে মারে না, ভাইকে আদর করে, ভাইকে কেয়ার করে। কিন্তু মনে মনে একটা চিন্তা করে, মাকে বলে, মা তুমি তো আর আমাকে ভালোবাসো না, ভাইকে এখন কোলে নিচ্ছ, ভাইকে খাওয়াচ্ছ, ভাইকে আদর করো, কই আমাকে তো আদর করো না। এই রকম টাইপের বলে। কেন বলে এরা? কারণ এদের কথার মধ্যে, এদের টোনের মধ্যে একটা আবেগ, একটা ভালোবাসা জড়িয়ে থাকে। কিন্তু ল্যাকাসিস হলে লাথি মারবে, ওর ভাই যদি ল্যাকাসিস হয় ওকে লাথি মারবে, ওকে দুধ খেতে দেবে না, ওকে কাছে আসতে দেবে না, এই রকম টাইপের। কিন্তু পালস নীলা হলে এটা করবে না, ভাইকে কোলে নেবে, ভাইকে আদর করবে, কিন্তু তার মনে মনের একটা চিন্তা যে ভালোবাসাটা ভাগ হয়ে গেছে, এর জন্য তার শরীরটা অনেকটা পরিমাণে খারাপের দিকে চলে যাবে। ওই জন্য একটা পেশেন্ট আমার কাছে, একটা বাচ্চা এসেছিল, সে বলে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কিসে অসুবিধা, পেটের ব্যথা অসহ্য, পেটের ব্যথা। বলছে, ডাক্তার আমার বাবা আমাকে কোনো সময় মা বলে ডাকে না। কেন মা বলবে না? দেখুন তার টোনের মধ্যে ভালোবাসা জড়িয়ে আছে। আমার বাবা আমাকে মা বলে ডাকে না, কারণ বাবা তো মেয়েকে মা বলে ডাকে, আমার বাবা আমাকে মা বলে না, এই তুই বলে। আমি তার বাবাকে বললাম, তুমি কি তুমি কি জানোয়ার নাকি? একটা বাচ্চা মেয়ে, তার সামনে তুমি এই তুই ভাবে কথা বলো, মা বলতে পারো না তুমি? হ্যাঁ, তাকে বোঝানো হলো, তাকে কাউন্সেলিং করা হলো, পালসিটিলা একমাত্রা দেওয়ার সাথে সাথে তার ব্যথা যন্ত্রণাগুলো আউট হয়ে গেছে। এটাই হচ্ছে পালসিটিলা। ম্যালো ড্রামাটিক হয় এরা। আরও শুনুন আপনারা। ওই জন্য ল্যাকাসিস না অভিযোগ আছে, ল্যাকাসিস অভিযোগ করবে, আর পালসিটিলা হলে অভিমান করবে, কান্না করবে। এরা হট পেশেন্ট হয়, টিউবারকুলোসিসের হিস্ট্রি থাকার জন্য ঠান্ডা বারবার লাগে, সর্দি কাশি বারবার হয়, কিন্তু লাস্ট স্টেজের সর্দি কাশি যখন বুকে বসে গিয়ে হলদে বা সবুজ কালার হয়ে যায়, তখন পালসিটিলা ভালো কাজ করে। এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে পেটের গ্যাস অম্বল নিয়ে ভোগে এবং চেস্ট কমপ্লেন নিয়ে সব থেকে ডাক্তারখানাতে আসে, যে চেস্টের কমপ্লেন, বুকটা ভারী ভারী, বুকটা ফাঁকা ফাঁকা, প্যালপিটেশন। কারণ এই যে হরমোনাল ইমব্যালেন্সের উপর একটা সিস্টেম আছে, জড়িত আছে, যার জন্য পালসিটিলার পেশেন্ট সবসময় একটা প্যালপিটেশনে ভোগে, একটু ভয় তরা সে টাইপের হয়। এরা যখন একটু বড় হয় না, তখন একটু ওপেন এয়ার পছন্দ করে, একটু ঘুরতে পছন্দ করে, একটু খোলামালা বাতাস পছন্দ করে, এরা একা থাকতে পছন্দ করে না, এবং এরা সব কিছু না শেয়ার করে দেয়। যেমন তার স্কুলে কি ঘটনা ঘটেছিল, তার বন্ধু কি করেছিল, মাস্টার কি পড়িয়েছে, বা কি একটা অনুষ্ঠান হয়েছে, সেটা তার মাকে জড়িয়ে ধরে এসে পুরো শেয়ার করে দেবে, যে আমার জানো মা, আমার স্কুলে আজকে এরকম হয়েছে, এই করেছে মাস্টার, এই করেছে, একটা বন্ধুর সাথে এরকম কথা বলেছি, এটা খেয়েছি, সব কিছু শেয়ার করে দেয়। ওই জন্য এদের পেশেন্ট যখন ডাক্তারখানাতে আসে না, সব কিছু শেয়ার করে, বলে ডাক্তারবাবু দাঁড়ান, আমি আপনার কাছে বলি, বলে আমি খালাস হই। কারণ এর মূলে তো আছে টিউবারকুলোসিসের একটা হিস্ট্রি আছে, আমি বলতে চাই, না বললে আমি হালকা হব না। ওই জন্য এরা বলে, ডাক্তারখানাতে এসে সবসময় বলতে চায়। যার জন্য পালসিটিলার পেশেন্টের মধ্যে না ওপেন কিছু সিক্রেট বিষয়বস্তু নেই, সব কিছু শেয়ার করে দেয়, সিক্রেট কিছু থাকে না। ওই জন্য এদের মুখে না কোনো ভাঁজ টাইপের পড়ে না। এদের বুদ্ধি কম, আবেগ বেশি, চাঁদের মতো ম্যালো ড্রামাটিক হয়। এইবারে আসল কথা আসি, পালসিটিলার স্কুলে কিন্তু অনেক বন্ধু আছে, এদের ছেলে মেয়েদের স্কুলে অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু এরা এদের মতো যে বন্ধু বান্ধবগুলো আচরণ করবে ঠিক তাদের সাথে মেশে। যেমন টিউবারকুলিনাম সবার সাথে বন্ধুত্ব, সালফার সকলার সাথে বন্ধুত্ব, তেমনি যেমন আছে ল্যাকাসিস, সে যেমন চায় তার সাথে বন্ধুত্ব। কিন্তু এই পালসিটিলা সকলার সাথে বন্ধুত্ব নয়। এইবারে আমি বলেছিলাম না যে ওন সেক্স এরা ভালোবাসে, তো এই ওন সেক্স এরও একটা কারণ আছে, যে ওন মানে ওন সেক্স মানে অপোজিট সেক্স পছন্দ করে না। এর কারণটা কি জানেন? এরা চায় যে আমি যেমন, আমার ঠিক ওই রকম সেক্সুয়াল পার্টনার খোঁজে, মানে আমি যেমন শান্ত, আমি যেমন কোমল, এই রকম একটা ছেলে যে আমার কথা শুনবে, আমার মতন হবে, আমার মতো করেই চলবে, এই রকম একটা টাইপের ওরা চায়। কিন্তু এমন চায় না যে ছেলেরা তো একটু হাড্ডাগুডুম হয় তার চোখের সামনে, মানে যদি পালসিটিলার সামনে একটা কোনো ছেলে গিয়ে হঠাৎ দাঁড়ায়, বডি বার করে, সে কিন্তু ভয় পেয়ে যাবে, তার প্যালপিটেশন হয়। এরা ঠিক এরকম চায় না, যে পালসিটিলা চায় নরম, সুন্দর দেখতে, নাদুস নুদুস, গোলগাল, নরম স্বভাব, এই রকম যদি কোনো পার্টনার হয়, সে তার সাথে সেক্স করতে চায়। এটাকে বলা হয় অপোজিট সেক্স। এই পালসিটিলা মান অভিমানের সাথে জড়িত থাকে। যদি দুটো বন্ধু পালসিটিলা হয়, তো সব সময় কমপ্লেন লেগে থাকবে। এ মায়ের কাছে গিয়ে বলবে, জানো মা, আমার বন্ধুটা না আমাকে এইরকম কথা বললো, আমাকে কি বললো, এটা কি বলা উচিত?
আবার ওই বন্ধু বলবে এটা কি বলা উচিত, ওকে আমি কি কথা বলেছি, এই কথা বললে সব সময় গায়ে লেগে যাবে। এদের যেমন এই রকম চেঞ্জেস হয়, এদের মেন্টাল রোগগুলো ওই রকম চেঞ্জেবিলিটি হয়ে যায়। এরা বেশি কথা বলে ইমোশনাল দিয়ে কথা বলে, বুদ্ধি দিয়ে এরা কথা বলে না। এদের ইমোশনালের কথা, কষ্টের কথা, আবেগের কথা, দুঃখের কথা, সুখের কথা, সব কিছুর মধ্যে একটা উচ্ছ্বাস থাকে আবেগ, থাকে ইমোশন, থাকে ভালোবাসা, থাকে প্রেম, ভালো লাগার অভিব্যক্তি, সবগুলি যেন তাদের গভীর থেকে আসে। এদের সাথে কথা বলতে গেলে অনেকটা কেয়ার করে কথা বলতে হবে, বুঝে সুঝে কথা বলতে হবে, না হলে বিপদ। এই রেনানকুলাসি ফ্যামিলির আর একটা দিক হলো না ইনসাল্টেড ফিলিং হয়। যেমন স্ট্র্যাপিসাগেরিয়া কথায় কথায় ইনসাল্টেড, যেমন রেনানকুলাসা বলবোসা কথায় কথায় ইনসাল্টেড, পালসেটিলা যে কিসে মানে একটা কথা বললেন, বলে তুমি আমাকে এই কথাটা বললে, কেন বললে, এটা এমনভাবে নেবে যে কথাটা এতটা ভাবে ইনসাল্টেড হবে যে আপনি অবাক হয়ে যাবেন যে এটা এইরকমভাবে ও কথাটা নিয়ে এতটা ইনসাল্টেড হয়ে গেল, এরকম ইনসাল্টেড ফিলিং করে। রেনানকুলাসা বলবোসা বলে একটা মেডিসিন আছে, স্ট্র্যাপিসাগেরিয়া আছে, পালসেটিলা আছে, কিন্তু এগুলোকে ডিফারেন্সিয়েট আপনাকে করতে হবে। ডিফারেন্সিয়েট করতে গেলে মুশকিল। আপনি মনে করবেন যে পালসেটিলা, কিন্তু না, সে স্ট্র্যাপিসাগেরিয়া। আপনি মনে করবেন স্ট্র্যাপিসাগেরিয়া, সে কিন্তু রেনানকুলাসা বলবোসা। হ্যাঁ, এইগুলো একটু গভীর অন্তর্জগতের লোক না হলে এগুলো কিন্তু ডিফারেন্সিয়েট করা খুবই মুশকিল হয়ে যাবে। আপনারা জানাবেন যদি ডিফারেন্সিয়েট করতে হয়, এরকম যদি ভিডিও দেখতে চান যে স্ট্র্যাপিসাগেরিয়া রেনানকুলাসা বলবোসা, আমাকে পরবর্তীকালে কমেন্ট করবেন, আমি আবার আপনাদের কাছে সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই ইনসাল্টেডের জন্য এরা কি করে না, এরা আলাদা হয়ে যায়, মামার বাড়ি চলে যায়, কুটুম বাড়ি চলে যায়, মাসির বাড়ি চলে যায়, কান্না করে, একা হয়ে যায়। এরা একটি ভীতু প্রকৃতির হয়, ভূতের ভয় এদের খুব বেশি। সমস্ত দিক থেকে কিন্তু পালসেটিলা একটা ভীতু প্রকৃতিরই হয়। এদের একটু ভূতের ভয় আছে, অন্যান্য ভয়ও আছে, অন্ধকারের ভয় আছে। এরা চায় আমাকে ভালোবাসো, আমাকে কেয়ার করো, আমাকে আদর করো, লাভ অ্যাফেকশনের যেটাকে বলা হয়। তো ওন সেক্স এর আগে আমি আলোচনা করেছি। এদের কোনো দায়িত্ব দিতে পারবে না, এরা কোনো ভারী কাজের দায়িত্ব নিতে পারবে না। কোনো দায়িত্ব দিয়ে যাবেন সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে না। এইবারে এই পালসেটিলাকে যদি আপনি বোঝান, ঠিক বোঝানোর মতো করে যদি বোঝান, ভালোভাবে বোঝান, এরা কিন্তু পরবর্তীকালে আবার বুঝেও যায়। তো যাই হোক, নাম্বার 1 রুব্রিক বলে না টাচি অ্যাজ ইফ র উন্ড, 2 নম্বর ইনসাল্টেড ফিলিং, 3 নম্বর হচ্ছে না ইমোশনাল স্টর্ম, 4 নম্বর ওপেন সিক্রেট, 5 নম্বর নিড কেয়ার লাভ অ্যাফেকশন, 6 নম্বর টিনেগার অ্যাটিটিউড, সফট ব্রেন্ড ইন নেচার, অ্যাজ ইফ লাইক ওয়াইন ফ্লাওয়ার, অ্যাজ ইফ লাইক ওয়াইন ফ্লাওয়ার, মানে হাওয়া যেদিকে হচ্ছে, যদি হাওয়া দিচ্ছে তাহলে এদিকে বেঁকে যাবে, যেদিকে হাওয়া আসবে তার বিপরীতে বেঁকে যাবে। পালসেটিলা ঠিক এরকম, মানে আপনি যেমনভাবে যদি খুব কাউন্সেলিং করে, বুদ্ধি করে যেভাবে নিয়ে যাবেন, ও কিন্তু ঠিক সেইভাবেই যাবে। এটাকে ওই জন্য রুব্রিকটা এইভাবে বলেছে। আরও অনেক অনেক রুব্রিক আছে, আলোচনা করলে আজকে আর শেষ হবে না। তো যাই হোক, মেন কটা চ্যাপ্টার আমি ছোটোখাটো যার নিয়ে আমি আগে বলেছি, এটাকে নিয়ে আমি আলোচনা করছি। অ্যালেনকিনোটসে আছে, এটা গ্রেট অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, যার জন্য না এদের একটা প্যালপিটেশন হয়। কখন না, এদের মেনসেসের সময় খুব থিক ওয়াটারি ডিসচার্জ হয়, অল্প মেনসেস হয় বা অল্প সাদা স্রাবার, ওই টাইমে প্রচুর পরিমাণে বুক ধড়ফড়ানি, প্যালপিটেশন হয়। যদি আর প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা ফিলিং করে, যদি ব্যথা যন্ত্রণা কম হয় তাহলে কিন্তু ল্যাকাসিসের কি হয় না, প্রচণ্ড পরিমাণে হলে তাদের ব্যথা যন্ত্রণা রিলিভ হয়, মানে ডিসচার্জে রিলিভ হয়ে যায় ল্যাকাসিস। আর এদেরকে ডিসচার্জ যত বাড়বে, যত ব্যথা তত সিমিসোফিউগা, পালসেটিলা ঠিক এরকম, এদের ব্যথাটা বাড়তে পারে এবং প্যালপিটেশনটা বাড়বে, এনিমিক টাইপের হয়, বুক ধড়ফড় করে। এই পালসেটিলা হেমামালিস ভার্জিনিকা যে মেডিসিনটা, এটা আবিষ্কার হওয়ার অনেক আগে কিন্তু পালসেটিলা আবিষ্কার হয়েছিল। ওই জন্য তখনকার দিনে অ্যান্টি হেমারেজিক কন্ডিশনে হ্যানিম্যান সাহেব পালসেটিলা দিয়েই আরোগ্য করেছিল। কারণ তখন তো হেমামালিস আসেনি, আর হেমামালিসের পরিবর্তে অ্যান্টি হেমারেজিক কন্ডিশনে পালসেটিলা দিত এবং পালসেটিলা রামবার কাজ করতো, খুব ভালো কাজ করতো। ওই জন্য এটাকে বলা হয় গ্রেট অ্যান্টি টিউবারকুলার এবং গ্রেট অ্যান্টি হেমারেজিক একটা মেডিসিন এই পালসেটিলা। এই পালসেটিলার ক্ষমতা আছে হেমারেজিককে কম করার। এদের যখন মনে আঘাত পায়, উচ্ছ্বাস হয়, তখন কিন্তু এদের খিদে চলে যায়। এরা আইডিয়া করছে যে না, অমুক তারিখে বিয়ে বাড়ি আছে, একদম সকাল থেকে খাবো না, সকাল থেকে বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খাবো, তারপরে এই খাবো, এরকম এরকম ঘুরবো, ঠিক দেখবে ওই দিনে এসে তার পেট খারাপ হয়ে গেছে, খিদে একেবারে চলে যাবে, আর খিদে পাবে না। বা পরীক্ষার সময় একটা উচ্ছ্বাস, উৎকণ্ঠা, তার জন্য তার খিদেটা অনেকটা পরিমাণে চলে গেছে। এই পালসেটিলার মধ্যে দেখা যায়। এটা কিন্তু ভেরিকোস ভেইন, যেখানে লাইনিং সিরাস মেমব্রেন আছে, সেখানে খুব ভালো কাজ করে। অর্চাইটিসের খুব ভালো মেডিসিন, এপিডার্মাটাইটিসের খুব ভালো মেডিসিন, স্টাইয়ের খুব ভালো মেডিসিন, এর আগে আমি আলোচনা করেছি। এটা সাইকোসোমাটোটিক হরমোনের উপরে কাজ করে, হরমোনাল ইমব্যালেন্সের উপরে কাজ করে। ওই জন্য ওই টাইমে মেনসেসের সময়, আগে পরে, বা ওইসব বিভিন্ন রকম সমস্যা, বমি হওয়া, মাথা ঘোরা, প্যালপিটেশনগুলোকে ঠিক করে। এদের গ্যাসের সিমটম নিয়ে আসে অনেক ব্যক্তি। একটু বলি, গ্যাস যখন হবে না, বুকের মধ্যে একটা চাপ ভারী ভারী ভাব, মনে হচ্ছে যেন বমি করে দিলে না ডাক্তারবাবু আমি খুব ভালো হয়, এই রকম টাইপের সেন্সেশন অনুভব হয়, এই পালসেটিলার মধ্যে দেখা যায়।
হ্যাঁ, যদি এটা ব্রায়োনিয়া হলে কিন্তু আপনার সাথে কোনো খিটখিটে মেজাজ হবে। পালসে যদি নাক্স ভমিকা হয় তাহলে কিন্তু বিপদ। নাক্স ভমিকার রোগ হয়েছে, আপনার কাছে ওষুধ নিতে এসেছে, ঠান্ডা মাথায় কথা বলবে সেটা কিন্তু হবে না, রাগ দেখিয়ে কথা বলবে। বাবু ওষুধ দান তো বাবার, আমার এইরকম সমস্যা, এরকম রাগ দেখিয়ে একটা কড়া মেজাজে টেম্পারে কথা বলবে নাক্স ভমিকা হলে, যে আমার রোগ হয়েছে আর আমি এইভাবে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, এরকম টাইপের। ব্রাইনিয়া হলে খিটখিটে মেজাজ হয়ে যাবে, এরকম টাইপের। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। যতটা সম্ভব আমি চেষ্টা করলাম ছোটোখাটো জার্নি নিয়ে, কিন্তু আরও পালস টিলার অনেক কিছু বাকি আছে। পালস টিলার চিলড্রেন কেমন হয়, যদি আপনারা ভালো ভালো কমেন্ট করেন তো পরবর্তীকালে পালস টিলার বাচ্চারা কেমন হয় সেটাকে নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক, শেষ করা যাক। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।